ঐতিহাসিকরা একমত যে সামুদ সম্প্রদায় তাদের জনবসতি ছেড়ে চলে যাওয়ার আগেই ধ্বংস হয়ে গিয়েছিল, তাদের সমূলে বিনষ্ট করা হয়েছিল। কোরআন মাজিদে বিষয়টি পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে। যখন মুসা আকে ফেরাউন ও তার সম্প্রদায় অস্বীকার করেছিল, তখন ফেরাউনের বংশেরই এক মুমিন ব্যক্তি নিজ সম্প্রদায়কে সতর্ক করে বলেছিলেন, তোমাদের এই মিথ্যাচারিতার পরিণাম যেন এমন না হয় যা তোমাদের পূর্বে নূহ, আদ ও সামুদ এবং তাদের পরবর্তী সম্প্রদায়গুলোর সাথে ঘটেছিল। তারা নিজেদের পয়গম্বরদের প্রতি মিথ্যাচারের কারণেই ধ্বংস হয়েছিল। প্রথম মতামত, ঐতিহাসিকদের একটি দলের মতে সামুদ সম্প্রদায় ছিল আমালেকা সম্প্রদায়ের একটি শাখা। তারা ফোরাত নদীর পশ্চিম তীরের বসতি ত্যাগ করে এখানে এসে বসবাস শুরু করেছিল। দ্বিতীয় মতামত, কারো মতে এরা আমালেকা সম্প্রদায়ের সেই দল যাদের তৎকালীন মিশরের বাদশাহ আহমাস মিশর থেকে বিতাড়িত করেছিলেন। মিশরে অবস্থানকালে তারা পাহাড় ও পাথর কেটে গৃহনির্মাণের শিল্প আয়ত্ত করেছিল। পরবর্তীতে হিজর নামক স্থানে গিয়ে তারা পাহাড় কেটে অনুপম প্রাসাদ এবং প্রচলিত নিয়মে সুবিশাল অট্টালিকা নির্মাণ করে। পর্যালোচনা, তবে হযরত রিদ এর আদ সম্প্রদায়ের ঘটনার বিবরণে এটি প্রমাণিত যে আদ ও সামুদ উভয় সম্প্রদায়ই মূলত শামের বংশধর। আরবরা ইহুদিদের অনুসরণে ভুলবশত এদের আমালেকা ভুক্ত মনে করে, অথচ আমলিক ইবনে উদ এর সাথে এই বংশের কোনো প্রকৃত সম্পর্ক পাওয়া যায় না। তাই এই অভিমতটি সঠিক নয়। প্রকৃত গবেষকদের মতে সামুদ সম্প্রদায় হল হযরত রিদ এর আমলে ধ্বংসপ্রাপ্ত জাতির অবশিষ্ট লোক। হযরত মাউতবাসীর দাবি অনুযায়ী সামুদ সম্প্রদায়ের স্থাপত্যবিদ্যা ও বিশাল অট্টালিকাগুলো মূলত আদ সম্প্রদায়ের কারিগরি ও শিল্পবিদ্যার উৎকর্ষের ফসল। সামুদ জাতি প্রাসাদ নির্মাণ শিল্পে অত্যন্ত দক্ষ ছিল। এই অট্টালিকাগুলো যে তাদেরই নির্মিত তা প্রথম আদ ও দ্বিতীয় আদ উভয় অবস্থাতেই প্রমাণিত। হযরত সালেহ তার নিজ জাতিকে সম্বোধন করে যা বলেছিলেন তাও এই সত্য সমর্থন করে। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, অনুবাদ, আর স্মরণ করো আল্লাহ তাআলা যখন আদ জাতির পর তোমাদের তাদের স্থলাভিষিক্ত করলেন এবং পৃথিবীতে তোমাদের বসবাসের সুযোগ দিলেন। তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করছো এবং পাহাড় কেটে ঘরবাড়ি বানাচ্ছ। সুতরাং তোমরা আল্লাহর নেয়ামতসমূহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী হয়ে ঘুরে বেরিও না। সূরা আলা রাফ ৭৪।